আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি তথ্যবহুল মেডিকেটেড শ্যাম্পু কিটোজল শ্যাম্পু নিয়ে। অনেকেই খুশকি, মাথার চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন নিয়ে চিন্তায় থাকেন, কিন্তু সঠিক তথ্য না জানার কারণে ঠিকমতো চিকিৎসা নিতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো কিটোজল শ্যাম্পু কি, কিভাবে কাজ করে, কোন কোন সমস্যায় ব্যবহার হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এবং সঠিক ব্যবহার পদ্ধতি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। কিটোজল শ্যাম্পু কি? কিটোজল শ্যাম্পু একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিকেটেড শ্যাম্পু। এর প্রধান উপাদান হলো কিটোকোনাজল, যা এক ধরনের অ্যান্টি ফাঙ্গাল ওষুধ। ফাঙ্গাস বা ছত্রাকজনিত মাথার সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। বাজারে এটি সাধারণত 1% বা 2% স্ট্রেংথে পাওয়া যায়। ডাক্তাররা সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের জন্যই এটি প্রেসক্রাইব করে থাকেন। কোন কোন সমস্যার জন্য এই কিটোজল শ্যাম্পুটি ব্যবহার করা হয়ে থাকে? কিটোজল শ্যাম্পু মূলত নিচের সমস্যাগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। খুশকি বা ড্যান্ড্রাফ, মাথার ত্বকে জমে থাকা ফাঙ্গাল খুশকি তৈরি করে থাকে। কিটোজল শ্যাম্পু এটি কমাতে সাহায্য করে। এছাড়া সেবোরিক ডার্মাটিটিস, মাথার ত্বক বা মুখের চারপাশে লালচে ভাব, তেলতেলে ভাব বা চুলকানি হলে এটি কার্যকর। এছাড়াও টিনিয়া ভেসিকুলার, ছত্রাকজনিত দাগ, অনেক সময় শরীরে বা স্ক্যাল্পে ফাঙ্গাসের কারণে সাদা বা বাদামি দাগ দেখা যায়। কিটোজল এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। চুলকানি বা ইনফ্লামেশন, ফাঙ্গাসের কারণে হওয়া মাথার চুলকানি, জ্বালা ও ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। অর্থাৎ মাথার ত্বকের যে কোনো ফাঙ্গাল সংক্রমণ নিয়ন্ত্রণে কিটোজল শ্যাম্পু খুবই কার্যকর। পার্শ্ব প্রতিক্রিয়া: যদিও কিটোজল শ্যাম্পু তুলনামূলকভাবে নিরাপদ, তবুও কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, সামান্য জ্বালাপোড়া করা, মাথার ত্বকে হালকা লালচে ভাব হওয়া, চুল একটু রুক্ষ বা শক্ত লাগা, কখনো কখনো চুলের রং বা টেক্সচারে পরিবর্তন হতে পারে। তবে এগুলো সাধারণত সাময়িক এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। যদি কারো অতিরিক্ত অ্যালার্জি, পোলা বা শ্বাসকষ্ট দেখা দেয়, তখনই অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ব্যবহারের সঠিক নিয়ম: কিটোজল শ্যাম্পু ব্যবহার করার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। প্রথমে মাথার চুল ভালোভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ কিটোজল শ্যাম্পু নিয়ে সরাসরি স্ক্যাল্পে লাগান। হালকা হাতে 3 থেকে 5 মিনিট স্ক্যাল্পে রেখে দিন, যাতে ওষুধটি ভালোভাবে কাজ করতে পারে। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাধারণত সপ্তাহে 2 বার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, তবে ডাক্তার ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, অর্থাৎ ডাক্তারের পরামর্শক্রমে এটি ব্যবহার করতে হবে। চুলে তেল বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করার আগে কিটোজল শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করলে ভালো ফলাফল পাওয়া যায়। চোখ, মুখ, নাকে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি দুর্ঘটনাবশত চোখে চলে যায়, সঙ্গে সঙ্গে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। বিশেষ কিছু পরামর্শ: কিটোজল শ্যাম্পু কেবল বাইরের জন্য ব্যবহার করতে হবে, কখনোই খাওয়া যাবে না। শিশু বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়মিত ব্যবহার করলে ফল পাওয়া যায়, তাই মাঝপথে ব্যবহার বন্ধ করবেন না। যদি কয়েক সপ্তাহ ব্যবহার করার পরে কোনো উন্নতি না হয়, তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে যান, অর্থাৎ ডক্টরের সাথে পরামর্শ করে নিন। তো বন্ধুরা, এই ছিল কিটোজল শ্যাম্পু নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি দেখে আপনার শ্যাম্পুটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনোই আমার এই ভিডিও দেখে ওষুধ ক্রয় করে শরীরে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনার রোগের কথা খুলে বলুন, তিনি আপনাকে সঠিক সাজেশন দিতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।